এটা কচু পাতার পানির মতো রে ভাই, কোন সময় জানি কইরা যা বলা যায় না। এজন্য লা তামশি ফিল আরদি মারহা, লা তামশি ফিল আরদি মারহা ইন্নাকা লান তাখরিকাল আরদা ওয়া লান তাবলুগাল জিবালা তুলা। তুমি দুনিয়ায় বাহাদুরি করে ঘুরো না, কারণ তুমি তো এত বড় পালোয়ান হয়ে যাও নাই। একদিক দিয়া পাড়া মারলে জমিনের মাটি গর্ত হয়ে যাবে পুকুরের মতো, আরেকদিকে টিলা হয়ে যাবে। এমন পালোয়ান তো তুমি হও নাই। তোমার পাড়াতে জমিনের মাটি আধা ইঞ্চিও নড়াচড়া করে না, তাহলে দুনিয়ার জমিনে তুমি কোন যুক্তিতে বাহাদুরি কইরা ঘুরবা? বাহাদুরি না রে ভাই, তাওয়াজু করে চলবা, নিজের ছোট বানায় চলবা। যত তাওয়াজু করে চলবা, আল্লাহ তোমার মর্যাদা তত উঁচা করে দিবে। আমার মহতারাম ভাইয়েরা, দুনিয়ার পাগল হয় না, হাতে পায়ে ধরে বইলা দিয়া যায় পাগল বনবা তো আল্লাহর পাগল বনো। এ পাগল বনবা তো মদিনাওয়ালার পাগল বনো। দুনিয়ার পাগল হয় কোনো লাভ নাই। এই দুনিয়া তুমি নিয়ে যাইতে পারবা না। একদিন তোমার সুন্দর আলিশান বাড়ি, বাড়ির জায়গায় বাড়ি থাকবে গো, কিন্তু বাড়িওয়ালা থাকবে না। টাকার জায়গায় টাকা থাকবে, কিন্তু টাকাওয়ালা থাকবে না। জমিনের জায়গা জমিন পয়া থাকবে, কিন্তু জমিনের মালিক তো থাকবে না। কথা বলেন ঠিক কিনা? আহারে, বাড়িতে এত সুন্দর আলিশান একটা গোসলখানা বানাইছে, খুব সুন্দর একটা গোসলখানা। কোন মেহমান আসলে মেহমানের ডাকিয়া নিয়া নিয়া গোসলখানাটা দেখা। এই যে দেখেন গোসলখানাটা কত সুন্দর করে বানাইছি, কিন্তু জানেননি আপনি এখন মরে যান, আপনার জীবনের শেষ গোসলটা কিন্তু এই গোসলখানায় হবে না। আপনার শেষ গোসলটা সামান্য পর্দা দিয়ে বের দেওয়া রেডিমেড একটা গোসলখানার ভিতরে হবে। আপনার এত এত টাকা থাকার পরেও আপনার জন্য বড় সাবান আনবে না। বাজারে যারা যাবে তারা বলবে লাশ, 2-4 লাশ, ছোট্ট একটা সাবান দেও। টাকা দিয়ে কি করবা? তোমার লাগে ছোট্ট সাবান খুঁজে। এরপরে কয় কাপড়, বাজারে কাপড় আনবে। ব্যাংকে তোমার কোটি কোটি টাকা, কিন্তু 3টা কাপড়ের টুকরা তোমার লাগে মানুষেরা নিয়ে আসবে। বড়ি পাতারে সীমিত গরম পানি দিয়া তোমারে গোসলটা করাইয়া নাকের ছিদ্র কানের ছিদ্র তোলা দিয়া বন্ধ করে দিবে। তোমার 3টা কাপড়ের টুকরা দিয়া প্যাকেটিং করে ফেলবে। পায়ের কাছে একটা বান মারবে, মাথার উপরে বান, সিনা বরাবর বান। বাস্তবতা অস্বীকার করার তো কোনো কায়দা নাই। আহারে, আজকে যদি আপনার ছেলে খবর পা আপনাকে বাজারে বন্দরে কোন জায়গাতে মানুষেরা বান্দা রাখছে, আপনার ছেলে পাগল পাড়া হয়ে যাবে। আমার আব্বারে যে কোনো উপায় আমি বান থেকে মুক্ত করে আনতে হবে, কিন্তু সেদিন বেশি দূরে না। আপনার ছেলের চোখের সামনে আপনাকে 3টা বান মারবে, আপনার ছেলে মুখ খুললে কোনো কথা বলবে না। এ মুসলমান বন্ধু, আপনার জানাজা কমপ্লিট হয়ে গেলে, জানাজা কমপ্লিট হয়ে গেলে ওই যে
দূরে ভাগজারের নিচে কবরস্থান, সেখানে আপনাকে নিয়ে যাওয়া হবে। লোকেরা মাটি দিয়া সবাই চলে আসবে। আমাদের হুজুর খান সাহেব হুজুর বলবেন, রে তোর আব্বা বড় ভালো মানুষ ছিল রে, তোর আব্বা আমরার সাথে বড় মহাব্বত রাখতো, আমরা বড় ভালোবাসতো, আমরাও ভালোবাসতাম। আজকে তোর আব্বার কবরে দিয়ে গেলাম, তোর জন্য এত সম্পদ রেখে গেল, একটা রাত তোর বাবার কবরটা পাহারা দে, যেন শিয়াল কুকুরে লাশটা না নিতে পারে। ছেলে দুইটা হাত জোর করে বলবে, হুজুর গো আমারে মাফ করে, আমি পারবো না, আমার বড় ভয় লাগে। যেই ছেলের জন্য এত কিছু পারলে, যেই ছেলের জন্য সুদ খায়া টাকা জমাইলে, ঘুষ খায়া টাকা জমাইলে, আরেকজনের মাথা ফাটায়া জায়গা দখল করে দিয়া গেলেন, এই ছেলে আপনার কবরে একটা রাতের পাহারাদার হবে না। তাহলে কার জন্য আপনি কি করছেন? মনে রাখতে হবে, কবরের সামান, নিজের সামান নিজে লইয়া যাইতে হবে। বাজারে খালি হাতে গেলে যেমন বাজার সদাই করা যায় না, আপনি অচল, পরকালের জগতেও যদি আপনি নেকুয়া যাইতে না পারেন, পরকালের জগৎটা অচল। এই জন্য ভুল করবেন না রে ভাই। দুনিয়া গুরুত্ব না দিয়া আমার মাওলা পাকরে গুরুত্ব দাও, একবার জিন্দেগি তোমার উজ্জ্বল হয়ে যাবে। এই জন্য আমি বলি, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, পড়েন সবাই, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে না করিলাম বন্দেগি, সময় থাকতে না করিলাম এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না এই দুনিয়া মুসাফির খানা, মুমিন জানো না কত মানুষ আইল গেল রইল না, কত মানুষ আইল গেল। তুমি যদি মসলে করো আল্লাহ বান্দারে, তুমি যদি মসলে করো আল্লাহ বান্দারে, বলো তোমার বান্দা যাবে কার ধারে, বলো তোমার বান্দা যাবে। মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, মিছা মিছি কাটাইলাম জিন্দেগি, সময় থাকতে
না করি না বন্দেগি সময় থাকে আমার ভাই রে আওয়াজ ছাইরা মোহাব্বতে বলবো আমরা ভালোবাসবো কারে ও ভাই কলিয়াটা দিয়া বলেন আমরা আর ভালোবাসার ব্যক্তিটাকে আর জুড়ে বলেন কে মোহাব্বতে করনা আল্লাহ মোহাব্বতে করনা আল্লাহ আমার ভালোবাসার সবচেয়ে ভালোবাসার আল্লাহ আমার সব আল্লাহ ছাড়া কেউ আমার আপন নাই আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা এই জন্য এই গভীর রাতে আপনাদেরকে নিয়ে কয়েকটা মর্তবা দিলটা নরম করে মালিককে আমরা সবাই মিলে ডাকতে চাই আপনারা কি রাজি আছেন সবাই তো কয় না মহাব্বতের আওয়াজে পড়বেন কলবে জরব লাগায় লাগায় পড়বেন আল্লাহ 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 আল্লাহ